সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা আজকে টাইপ ভিত্তিক এমসিকিউ দেখবো, কেমন? তো পরীক্ষা আমাদের এই টাইপের এমসিকিউ গুলো খুব বেশি আসে। পরিসংখ্যান থেকে এই চ্যাপ্টারটা, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে কি বই করতে বললে, এখান থেকে ধরো যে উচ্চ সীমা বই করতে বললো, মধ্যক শ্রেণী, কখনো প্রচুরক শ্রেণী বলতে পারে, অন্য অন্য টাইপও বলতে পারে। তুমি জাস্ট প্রথমে একটা দেখো, বাকিগুলো বুঝতে পারবে। আচ্ছা, কি বলছে? মধ্যক শ্রেণীর উচ্চ সীমা। তো এই মধ্যক শ্রেণীর উচ্চ সীমা বের করতে হলে তোমাকে দুটো বিষয় জানতে হবে, ঠিক আছে? কারণ তুমি তার এত বড় করে গ্রাফ আইকা তারপর তো করতে পারবে না, এত সময় তোমার কাছে নাই। তো তুমি কি করবা? প্রথমে যে গণসংখ্যাটা আছে এটা যোগ করে দিবা। প্রথমে কত আছে ভাই দেখো তো, 8 প্লাস 15 প্লাস 12 প্লাস 8 প্লাস 7। তো যোগ করলে কত হয় ভাইয়া? 50 হয়। কত হয়? 50। এই যে 23, 35 আর 15, 50 না? আচ্ছা, এখন তুমি কি করলে? এটাকে n ধরবা না, মোট গণসংখ্যা। এখন তোমার কাজ হচ্ছে n/2 বাই করা, অর্থাৎ এটাকে 2 দ্বারা ভাগ করে দেওয়া। এটা কি করা ভাইয়া? 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে কত আসে? 25। এই কাজটা তো সবাই করতে পারবা। গণসংখ্যাটা বের করলাম, ফাইন। তো গণসংখ্যা বের করা শেষ। এরপরে কাজ কি হবে তোমার? কাজ হবে এই দিক থেকে যোগ করতে করতে তুমি কোথায় গিয়ে 25 পাও। এই যে 25 পাইছো না, এটা তুমি বাম দিক থেকে যোগ করতে করতে সামনে যাবা। কোথায় যায় তুমি 25 পাও? খেয়াল করো, প্রথমে কত ছিল? 8। 8 আর 5 15 যোগ করলে কত হয়? 23। এটা আমার লাগবে কত ভাইয়া? 25। তাহলে আমি পাইনি, পরের সাথে যোগ করো। তো 23 প্লাস 12 তাহলে কত হয়? 35। এই যে দেখো, 35 হইতে হলে অবশ্যই 25 দরকার। ঠিক আছে, তো দেখো এই যে 3 নাম্বারটা 12 পর্যন্ত যাই, আমি কি পেয়েছি? 25 পেয়েছি। তো এই যে এটা হবে মধ্যক শ্রেণী। এটা কি হবে ভাইয়া বলতো? এই যে 41 থেকে 50, এটা হবে মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর কটা সীমা থাকে? দুইটা। বাম পাশে যে থাকে তাকে বলা হয় নিম্ন সীমা, ডান পাশে যে থাকে তাকে কি বলা হয়? উচ্চ সীমা। তাহলে এখানে চাইছি কি? উচ্চ সীমা। উচ্চ সীমা কত হবে? 50। কোনটা অ্যান্সার? এই যে ক নাম্বারটা, ক নাম্বারটা মানে 50 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, কেমন?